নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ ছোট ছোট নতুন আলুর দম নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ছোট আলুর দম লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর যেভাবে আমি বানিয়েছি সেভাবে বানিয়ে দেখুন, খুবই স্বাদ হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রেসিপিতে যাওয়া যাক। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে। তো আমি এখানে 1 কেজি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর সেটাকে 3-4 বার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার সময় খোসাগুলো ওপর থেকে উঠে গেছে। এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো আর গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, ধোয়া আলুগুলো। তো আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো। সেদ্ধ হওয়ার সময় নুনটা দিলে আলুর ভেতরে নুনটা ঢুকবে, নইলে কষানোর সময় দিলে সেটা নুনটা ঢোকে না ভেতরে, যেহেতু এটা গোটা গোটা আলুর দম হবে। তো এবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর খুবই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢেকে দিয়ে আমি আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আলুর দমটা তৈরি করার জন্য। আর তার মধ্যে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দারচিনি আর লবঙ্গ, আর দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি। তো এখানে খুব কুচি কুচি করেই আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কাটিনি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পেঁয়াজটা কেটেছি। তো এইভাবে কাটলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গ্রেভিটা ভালো হবে। তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য। এইভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো আমি এখানে 1/2 টেবিল চামচের মতো আদা আর 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তো এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দেব। ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটি একটু বেশি পরিমাণেই নিয়েছি। আর কড়াইশুঁটিগুলো এই সময়টা দেওয়ার কারণ হলো তাড়াতাড়ি খুব ভালো করে আর কি সেদ্ধ হবে। পরে দিলে অনেক সময় কড়াইশুঁটিগুলো সেদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে। তাই আমি ভাজার সময় দিয়ে দিলাম, যখন আদা রসুনগুলো কষাবো তখনই এটা দিয়ে আমি কড়াইশুঁটিগুলো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে মশলা দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে লাগবে। আর এই সময় আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমেই রাখতে লাগবে। এবার আমি এখানে আমি বড় সাইজের 2টো টমেটো ঘষে নিয়েছি। দেখুন পেস্ট করেও নিতে পারবেন আপনারা মিক্সিতে। সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই টমেটোর সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে কষাতে লাগবে। তো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে লাগবে। এবার আমি এই টমেটোগুলো একটু ঢেকে দিয়ে কষাবো। 3-4 মিনিটের মতো একটু ঢেকে একটু কষিয়ে নিয়েছি। তাতে টমেটোটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে।
এবার এটাকে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলোকে আমি ঠিক এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে কষাতে লাগবে। তো আলুগুলো এইভাবে নেড়ে চেড়ে একটু 5-10 মিনিটের মতন কষিয়ে নিতে লাগবে, তাহলে আলুর দমটা খুবই টেস্ট হবে। তো এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। একটু কষানো হয়ে গেলে আমি এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করেছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো সে ভাজা মশলাটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু শুকনো খোলার মধ্যে ভেজে মশলাটা তৈরি করে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়েও আবার একটু কষিয়ে নিতে লাগবে। তো এটাকে ভালো করে কষানোর পরে আবার একটু এবার স্বাদের জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতেই আলুর দমটা ভালোভাবেই কষানো হয়ে যাবে। এরপর আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মশলা আলু সব ভালো করে নেড়ে ছেড়ে এবার একটু ফুটতে দেব। আমি এখানে ঢেকে রেখেই একটু ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো একটু ফুটিয়ে এটাকে খুলে নিয়ে ঢাকনাটা খুলে আর একটু নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে আলুর দমটা। ছোট ছোট যে আলুর দমটা তৈরি করছি খুবই টেস্ট হয় এইভাবে তৈরি করলে। এবার এটা আমার তৈরি হয়ে গেছে। তা মানে একদম শেষে ধনেপাতাগুলো কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু খুব সামান্য একটু ফুটিয়ে নিয়ে 2-1 মিনিটের মতন ফুটিয়ে এটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ছোট আলুর দম। খুবই খেতে ভালো লাগে, খুবই টেস্ট হয়। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন, সবাই খুব খুশি হয়ে যাবে। তো আমি একটা বাটিতে সার্ভ করছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা লাইক বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ বন্ধুরা।